আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নজরুল ইসলাম। বর্তমান হচ্ছে ইউটিউব চ্যানেল মাটি ফসল নিয়ে আসলাম। বর্তমানে আমি বসে আছি নওগাঁ জেলা নিয়ামতপুর থানা এবং মহাদেবপুর থানার মধ্যবর্তী এই এলাকায়। বর্তমানে আমি বসে আছি সাতরা বিল, যেখানে আসলে প্রকৃতির মাঝে হারানো সেই মনোদগ্ধ একটি পরিবেশ, যেখানে প্রত্যেকটা মানুষ ঘুরতে আসে। বিশেষ করে এই এলাকার প্রত্যেকটা মানুষ কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে। তো আমার পিছনে বা সামনে দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল মাঠ আর কি, কিন্তু আসলে মাঠ না, এটা বিল নামে পরিচিত, যেটা হচ্ছে সাতরা বিল নামে পরিচিত। আর এই বিলে বিশেষ করে কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেছে অনেক সাধারণ মানুষেরা, কিন্তু এই কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে। আমার পিছনে বর্তমান দেখতে পাচ্ছেন কিন্তু অনেক রকমের যে বিলগুলো বা মাঠগুলো, সেখানে মানুষরা কিন্তু প্রতি বছরে একটি বার ধান লাগায়, ধান লাগিয়ে কিন্তু তারা কৃষি কাজ করে আর কি। বিশেষ করে আমি যতটুকু এই বিলে দেখছি আর কি। তো তেমনভাবে আজকে এই প্রকৃতির মাঝে আমরা ঘুরতে আসলাম। আমার পিছনে বর্তমানে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক বড় একটা বিল, যতদূর পর্যন্ত চোখ যায় ঠিক ততদূর পর্যন্ত মনে হয় যে আসলে মানে হারানোর মতো একটি অজানা একটি জায়গায়, যেখানে আসলে মন মানসিকতা সবথেকে অনেক ভালো লাগবে। বিশেষ করে এইখানকার যে মানুষ বা বিভিন্ন পর্যটক কিন্তু এখানে কিন্তু আসে। তারা এখানে আসার পরে দেখা যাচ্ছে যে তাদের মন মানসিকতা অনেকটা ভালো লাগে এবং অনেক সময় অনেক এলাকা থেকে লোকজন যখন এখানে আসে তখন অনেকটা ভালো লাগে। এর আগেও আমি বিশেষ করে এইখানে একটি ভিডিও করেছিলাম আজ থেকে 1 বছর আগে ঈদের সময়ে আর কি। তো আমার সাইটে কিন্তু এখানকার গ্রামের অনেক মানুষ আছে এবং বিভিন্ন এলাকার লোকজনও কিন্তু এখানে আসে। তো চলুন আমরা একটু সাক্ষাৎ নেব এখানকার মানুষের অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে যে আসলাম ঘুরতে, যে আসার পর দেখতেছি অনেক মানুষ সেখানে ঘোরাফেরা করতেছে। তো আজকে আপনি হঠাৎ করে এখানে কেন আসছেন বা কি উদ্দেশ্য এখানে আসলেন একটু বলবেন সবার উদ্দেশ্যে আর কি। Thank you for asking me a question. At first I would like to introduce myself. This is Mr. Rezaul Islam Reza, lecturer in English. I'm from Gopinathpur beside Gangarampur High School. আসলে সাতরা বিল আমাদের একটা ওয়েল নোন একটা প্লেস। আমরা বিশেষ করে বর্ষার সিজনে আমরা সুযোগ পেলেই এখানে আসি। আসলে আমাদের উত্তরবঙ্গে সত্যি কথা বলতে কি ন্যাচারাল প্লেস খুবই রিয়ার, খুবই কম। আমরা বিশেষ করে সুযোগ পাই বর্ষা সিজনে, এই বিলটা ভরে। তো এবার যদিও মানে বৃষ্টিটা খুব বেশি নয়, হালকা ভরছে। আমরা আশা করছি বৃষ্টি আল্লাহর রহমতে আরও হবে, ভরবে। আর বিশেষ করে আমরা এখানে আসি আসলে রিফ্রেশমেন্ট হওয়ার জন্য। নেচারের কাছে আসলে বা ন্যাচারাল কোনো জিনিসের কাছে আসলে আমাদের মনটা আসলে অটোমেটিক্যালি আল্লাহর রহমতে ফ্রেশ হয়ে যায়, ভালো হয়ে যায়। জি, খুবই ভালো লাগে। আমি আজকে আমার কাজ ছিল, পার্সোনাল কিছু কাজ ছিল, সেই কাজগুলো রেখে আমি ঘুরতে বা আড্ডা দিতে আসছি। খুবই ভালো লাগছে। আরও ট্যুরিস্ট আসছেন। আমাদের উত্তরবঙ্গে সেরকম নেই, এই জন্য আমরা এই সুযোগ পাইলে এখানেই আমরা এটাকেই কক্সবাজার মনে করি মনে মনে। আচ্ছা, এটাকেই আমরা কুয়াকাটা মনে করি, এই জন্য আসা। আচ্ছা, আমি বিশেষ করে এখানে আমি দেখি যে ঈদের সময় অনেকটা ভিড় হয়। তো আসলে অনেক বিভিন্ন রকমের পর্যটক কি আপনাদের এই এলাকায় কি আসে কিনা এই সাতরা বিল দেখার জন্য বলবেন? বিলটা ভরলে আসলে অনেক দূর থেকে লোকজন আসে। আর বিশেষ করে আমি বলবো এখানে আমাদের আর কিছু দূর গেলে 10-15 কিলো গেলে হচ্ছে ঘুঘুডাঙ্গা আছে। আচ্ছা, এই ঘুঘুডাঙ্গা দেখার উদ্দেশ্যে দুটাই দেখা হয়ে যায়। এই জন্য আমি ইভেন আমার ফেসবুক ফ্রেন্ড, উনিও একজন ইংরেজির প্রফেসর এক কলেজের, উনি আসছিলেন, আমি কিছুদিন আগে দেখলাম উনি আসছিলেন। এটা হচ্ছে দিনাজপুর রংপুর থেকে চলে আসছিলেন। এসে ঘুঘুডাঙ্গা বা সাতরা বিল এই দুটা দেখেই উনি গেছেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আপনাদের যে নওগাঁ জেলা, আমাদের এই নওগাঁ জেলার ঐতিহাসিক দেখার মতো কয়েকটা জায়গার নাম একটু বলবেন আমাদের ইউটিউবে, যেন সবাই দেখে আসে আপনার জানা মতো আর কি। I would like to cordially invited who are very much interested to visit historical place. There are lot of historical place in Nowgan Mahadevpur, especially Manda, বদলগাছি। আমাদের মহাদেবপুরে হচ্ছে রাজপ্রাসাদ আছে,
বলিহার আছে, রাজবাড়ি, তারপরে পাহাড়পুর বৌদ্ধবিহার বদলগাছি, মান্দাতে কুসুম্বা আছে। এই জিনিসগুলো আমি বিশেষ করে বলবো আপনারা আসবেন, এসে দেখবেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে খুব। জি জি, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দরভাবে আমাকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আসলে যাই হোক, বর্তমানে হচ্ছে এরকমই আমাদের নওগাঁ জেলা। আর নওগাঁ জেলার প্রকৃতির মাঝে আসলেই সবাই ঘুরতে আসে। তো আমি মনে করি যে এখন বর্তমানে এই বৈকালবেলা, এই এত সুন্দর একটা বিকালে বিভিন্ন জায়গা থেকে এই ছাত্রা বিলের মাঝখানে এসে কিছুটা হলেও মন মানসিকতা ভালো লাগে। আপনার বাসাটা কোথায় হলো? আমার বাসা হচ্ছে রামরায়পুর। আমরাপুর। ও, তো এখানে আজকে ছাত্রা বিলে আসছেন কেন, কি অনুভূতি লাগতেছে একটু জানাবেন আমাদেরকে আর কি। আসলে দেশে তো নেট নাই, আমার এলাকা তো নেট নাই, আসলে বাড়িতে থাকবো যে নেট চালাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা একটু বিকালবেলা ঘুরতে আসছি ছাত্রা বিলে, পাশাপাশি একটু আমাদের চ্যানেল আছে, আমরা ভিডিও করার জন্য আসছি মূলত। ও আচ্ছা, আপনাদের চ্যানেলের নামটা বলবেন আমাদের চ্যানেলে একটু? আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাডভেঞ্চার হৃদয়, আমি ব্লগ করি ইউটিউবে। ও আর আচ্ছা আচ্ছা। আসছি ওর জন্য হচ্ছে কুইজ কালচার, ও মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। কুইজের প্রশ্ন করে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, যাক অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো যে আসলে আপনারা এখানে আসতেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কয়েকটা দিন ধরে নেট নাই, আর নেট না থাকার কারণে কিন্তু আসলে প্রকৃতির মাঝখানে যে সাধারণ যে মানুষগুলো বা অনেকে আছে, তারা হচ্ছে বিশেষ করে ঘোরার যে সময়টা, সেটাই আমি মনে করি যে আগে যে পিছনে যে জীবনটা আর কি, সেই জীবনে বিশেষ করে মনে হয় ফিরে যাওয়ার মতো ইচ্ছা হচ্ছে আর কি, এরকম অবস্থা। আমি বিশেষ করে এই কয়েকটা জায়গায় গেলাম, কয়েকটা জায়গায় আমি ভিডিও করলাম। অনেক মানুষ কিন্তু রাস্তাঘাটে মোবাইল কেউ রেখে বা মোবাইল সাথে করে রাখার পরেও দেখা যাচ্ছে পকেটে রাখছে। তো এই ঘোরার ভিতরে কিন্তু মানুষেরা অনেকটা এনজয় করতেছে। অর্থাৎ আমি মনে করি নেট যদি না থাকে তাহলে সে আগের জীবনে আমরা ফিরে যেতে পারি। তো এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তো যাই হোক, আমাদের ইউটিউব চ্যানেল মাটি ফসল, সেখান থেকে আপনাদেরকে জানাই লাল শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি সব ভালো থাকবেন। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, ইউটিউব চ্যানেল।